আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা শুনব আল্লাহর বার্তাবাহক হজরত জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে। ফেরেশতা জাতির উপর বিশ্বাস রাখা ঈমানের একটি আবশ্যিক অংশ। নূরের তৈরি অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারী এই ফেরেশতা জাতি মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টির অপর এক নিদর্শন। তাদের মধ্যেও আল্লাহর নৈকট্য ও দায়িত্বপূর্ণ পদ বিবেচনায় মর্যাদার তারতম্য রয়েছে। হজরত জিব্রাইল আলাইহিসসালাম যাদের মধ্যে একজন অন্যতম। হজরত জিব্রাইল আলাইহিসসালামের নাম ও উপাধি। জিব্রাইল তার প্রসিদ্ধ নাম হলেও পবিত্র কোরআনে তাকে আরও বেশ কিছু সম্মানিত উপাধিতে ভূষিত করা হয়েছে। যেমন সূরা শুআরায় 195 নম্বর আয়াতে তাকে রুহুল আমিন অর্থাৎ সৎ আত্মা উপাধিতে সম্বোধন করা হয়েছে। অনুরূপভাবে সূরা মারিয়ামে 19 নম্বর আয়াতে রাসূলি রাব্বিকি তথা তোমার রবের বার্তাবাহক উপাধিতে আখ্যায়িত করা হয়েছে। মহান আল্লাহ ও জিব্রাইল আলাইহিসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা জিব্রাইল আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বললেন, ভাই জিব্রাইল, আপনি কি আপনার রব মহান আল্লাহকে কখনো দেখেছেন? একথা শুনতেই হজরত জিব্রাইল আলাইহিসসালাম চমকে উঠলেন এবং তিনি বললেন, আমি এবং মহান আল্লাহর মাঝে 70টি নূরের পর্দা রয়েছে। আমি যদি এর সামান্য কাছেও যাই তাহলে পুড়ে ভস্ম হয়ে যাব। প্রিয় নবীজি ও জিব্রাইল আলাইহিসসালামের সাক্ষাৎ। ছোট্ট বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরের সদস্য হয়ে বনি সাদ গোত্রে অবস্থানরত ছিলেন, তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার বক্ষ মোবারক বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে তা পবিত্র আত্মাকে ধৌত করেন। এই ছিল হজরত জিব্রাইল আলাইহিসসালামের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাক্ষাৎ। তারপর পর্বতে অতিরিক্ত দর্শন হয়। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার বুকের মাঝে সজোরে জাপটে ধরেন। এমন বিকট আকৃতির অবয়ব আর এমন আচমকা পরিস্থিতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি কিছুটা হকচকিত হয়ে পড়েন এবং তার শরীরে জ্বর চলে আসে। এরপর মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে মিরাজের সফরে জিব্রাইল আলাইহিসসালামও ছিলেন তার একান্ত সফর সঙ্গী। এছাড়া জিব্রাইল আলাইহিসসালাম বদরের যুদ্ধে নবীজির পাশাপাশি থেকে যুদ্ধের সঙ্গী হয়েছিলেন। রমজানে একে অপরকে কুরআন খতম করে শোনানোর সঙ্গী ছিলেন হজরত জিব্রাইল আলাইহিসসালাম। এছাড়া পবিত্র কুরআন এবং ওহী নাজিলের স্বার্থে অজস্রবার নবীজির কাছে তিনি আসা যাওয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষণ্ণতার সময় সান্ত্বনা দানকারী হিসেবে এবং বিভিন্ন বিষয়ে পরামর্শদাতা হিসেবে তার বিশেষ স্বীকৃতি রয়েছে। পবিত্র কোরআন মাজিদে জিব্রাইল আলাইহিসসালাম সম্পর্কে কিছু বৈশিষ্ট্য আছে। পবিত্র কোরআনে সূরা নাজামের 5ম আয়াতে ইরশাদ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিখিয়েছে এক শক্তিশালী ফেরেশতা অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম। তিনি প্রচণ্ড শক্তির অধিকারী। এই বিষয়টি পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করা আছে। যেমন সর্বোপরি হজরত লূত আলাইহিসসালামের জাতিকে ডানায় করে আসমানে উঠিয়ে সেখান থেকে উল্টিয়ে দেওয়ার ঘটনা এক জ্বলন্ত উদাহরণ। মহান আল্লাহর বড় নিদর্শনাবলীর অন্যতম পবিত্র কোরআনে সূরা নাজামের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের বড় নিদর্শনাবলী দেখে অন্যতম নিদর্শন দেখল, আর তা ছিল জিব্রাইল আলাইহিসসালামের প্রকৃত অবস্থার দর্শন। পবিত্র কোরআনে সূরা তাকওয়ার 21 নম্বর আয়াতে জিব্রাইল আলাইহিসসালামের বৈশিষ্ট্য বর্ণনা এসেছে যে তিনি মুত্তা অর্থাৎ আসমানবাসীদের কাছে একজন অনুসরণীয় ও মানববর ব্যক্তিত্ব, অর্থাৎ সবাই তাকে মেনে চলে। একই আয়াতে শেষাংশে তার অপর একটি বৈশিষ্ট্য উল্লেখ এসেছে যে তিনি নিতান্তই বিশ্বস্ত ও আস্থাভাজন। কেনই বা হবেন না? ওহী তথা পবিত্র কোরআন ও মহান আল্লাহর প্রত্যাদেশগুলো নবীর কাছে অবতীর্ণ করার জন্য মহান আল্লাহ তাকে নির্বাচন করেছিলেন। হাদিসে জিব্রাইল। হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন,
একদিন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় সাদা ধবধবে কাপড় ও মিশমিশে কালো কেশধারী একজন লোক আমাদের কাছে হাজির হলেন। তার মধ্যে ভ্রমণের কোনো চিহ্নই দেখা যাচ্ছিল না, অর্থাৎ তিনি যে সফর করে এসেছেন তা দেখেই বোঝা যাচ্ছিল না। অথচ আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারল না। স্থানীয় হলে আমরা তাকে নিশ্চয় চিনতাম। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বসলেন। অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই জানুর সঙ্গে নিজের জানু মিশিয়ে এবং নিজের দুই হাত তার উরুর উপরে রেখে বললেন, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, অর্থাৎ ইসলাম কি? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুল এ ঘোষণা করবে, নামাজ কায়েম করবে, জাকাত দিবে, রমজানে রোজা রাখবে এবং বাইতুল্লাহ হজ করবে যদি তুমি সেখানে পৌঁছতে সমর্থ হও। এটাই হলো ইসলাম। তিনি বললেন, ঠিক বলেছেন। তার প্রশ্ন উত্তরে আমরা আশ্চর্য বোধ করলাম। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজেই প্রশ্ন করছেন এবং নিজেই সত্যায়ন করছেন। অতঃপর জিজ্ঞাসা করলেন, আমাকে বলুন ঈমান কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, আল্লাহতে বিশ্বাস করবে এবং তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস রাখবে, তার কিতাবসমূহের প্রতি বিশ্বাস রাখবে ও তার নবী ও রসুলগণ ও পরকালের প্রতি বিশ্বাস করবে এবং তকদিরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস করবে। তিনি বললেন, হ্যাঁ ঠিক বলেছেন। এখন আমাকে বলুন কিয়ামত সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, এ বিষয়ে যাকে প্রশ্ন করা হচ্ছে তিনি আর তার অপেক্ষা অধিক কিছু জানেন না যিনি প্রশ্ন করছেন তার চেয়ে, অর্থাৎ আমি আপনার থেকে অধিক কিছু জানি না। তখন ইমানদারের সঙ্গে এই মহান ফেরেশতার ঘনিষ্ঠ সম্পর্কের আলোচনা রয়েছে। যেমন কদরের রাতে জিবরাইল আলাইহিসসালাম ফেরেশতাদের বাহিনী নিয়ে জমিনে অবতরণ করেন এবং ইবাদতকারীদের সঙ্গে সালাম ও মুসাফা করেন। অন্যত্র ইরশাদ হয়েছে, যারা জিবরাইল আলাইহিসসালামের শত্রু তারা মহান আল্লাহর শত্রু। এছাড়া হাদিসে এসে যখন মহান আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিসসালামকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো এবং জমিনের বুকে ঘোষণা করে দাও যেন সব মগলুক তাকে ভালোবাসে। সহিহ বুখারী 6040। তো প্রিয় শ্রোতা, আজকে আমরা জিবরাইল আলাইহিসসালাম সম্পর্কে সংক্ষেপে শুনলাম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।